মুসলমান আমার বন্ধুরা, আমার বায়না শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বলেন, উম্মত শুধুমাত্র কেবলমাত্র সুবহানাল্লাহ বলার কারণে তোমার গুনাহ মাফ হয় তা না, বরঞ্চ আমার আল্লাহ তোমার জন্য এমন ব্যবস্থা করেন, আমার আল্লাহ পরকালে নেকি বদিকে ওজন করবার জন্য যে মিজানের পাল্লা রেখে দিয়েছেন, ওই আমার আল্লাহ একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ ওই মিজানের পাল্লাটাকে অর্ধেক নেক দ্বারা পূর্ণ করেন। জবান করে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার ডেকে ডেকে বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ এই বাক্যটা পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাটা নেক দ্বারা পূর্ণ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই বাক্যটা পাঠ করে, আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেক দ্বারা পূর্ণ করে। আমার প্রাণের বাড়া, আমার বন্ধুরা, শুধু তাই না, এই দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সুবিশাল গাছ রোপণ করেন। নবী আমার মেরাজে যখন গিয়েছিলেন, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। ইব্রাহিম নবী আমার নবীকে ডেকে ডেকে বলেন, আখিরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে যখন যাবেন, যাবার পরে আমার এমনি করে সন্তানদেরকে বলবেন, তারা যেন দুনিয়ার জমিনের ভিতরে বসে জান্নাতের ভিতরে গাছ রোপণ করে। বলে কেমন করে? আমার উম্মত তো হলো দুনিয়ায়, তারা কেমন করে জান্নাতের ভিতরে গাছ রোপণ করবে? আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, শুনে নেগো, আপনার একটা উম্মত যদি দুনিয়ার জমিনের মধ্যে বসে ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ প্রত্যেকটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাতের ভিতরে এক একটা গাছ রোপণ করে দেন। জবান খুলে একবার কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বইলা আরেকটা লাগান না। বাবার জন্য একটা লাগান, মায়ের জন্য একটা লাগান, দাদার জন্য একটা লাগান, দাদির জন্য আরেকটা লাগান, নানি দোষ করলো কি নানির জন্য একটা লাগান, নানা দোষ করলো কি নানার জন্য একটা লাগান। এই এলাকার মাটির নিচে অন্ধকার কবরে কতই তো সাহিত্য সমস্ত মাইয়াতরা, তারা আমাদের কারো না কারো আত্মীয় স্বজন, আর এতিমের মতো করে আজ আমাদের দিকে তাকিয়ে আছে, চিৎকার মেরে বলে তাদের জন্য আরেকটা লাগা। ও মুসলমান, বলতে বলতে বলি বলেন না কেন? কষ্ট হয়। আমি বলি বাপ, অন্তত পক্ষে বলার চেষ্টা করেন, কারণ আমার মালিক বলে, আয় বান্দা, দুনিয়ার জমিনে এই অবসর সময়টা বেকার কাটায়ও না বান্দা। শোনো বান্দা, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। আয় আমার বন্ধু, আমার মালিক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ আমার বান্দা শোনো, আমি আল্লাহকে স্মরণ করো, বিসসালাতি ওয়াত তাসবিহ, নামাজের মাধ্যমে অথবা তাসবিহাতের মাধ্যমে আযকুরুকুম, আমি আল্লাহ তোমার স্মরণ করব। আয় আমার বন্ধু, আমার ভাই, অনেকে আজ বলতে চান না, আমার মালিকের নাম নিতে চান না। আপনি ভাবেন নেক হবে, এতটুকু নেক দিয়ে আমার কি হবে? আরে না, বরঞ্চ এই নেকি আমার একদিন উপকারে আসবে। আরে কতটুকু উপকারে আসবে? হায় হায়, ময়দানে মাহশর যখন কায়েম হবে, সেই দিন এমন কঠিন হবে ময়দানে মাহশর। আমার আল্লাহ এভাবে করে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আরে সেই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে। সেদিন আমার মালিক থেকে থেকে বলবেন, এই বান্দা যা, একটা নেক তোরে এমনি করে আজ, এমনি করে ময়দানে মাহশর থেকে কুরায় আন, তাহলে আজ তোরে জান্নাতে দিয়ে দিব। আর দোস্ত, সেদিন চলে যাবে এমনি করে ভাইয়ের কাছে, যা বলবে, ভাই দাও না, দুনিয়ার জমিনে কতই না উপকার করতা, আজ আমার যদি একটা নেকে দাও, ভাই হিসাবে তোমার ভাই জান্নাতি হবে। সেদিন ভাইও পর্যন্ত ডেকে ডেকে বলবে, না পারবো না, আমি বড় মুসিবতের ভিতরে আছি। দৌড়ায় যাবে বাবার কাছে, বাবা সন্তান হিসাবে বড় মায়া করতা, আদর করতা, দাও না রে বাবা, একটা নেকে যদি আজ তুমি আমার দাও, তাহলে বড় উপকার হয়, আমি আজ জান্নাতে যেতে পারি। বাবাও পর্যন্ত সেদিন ফিরা যাবে। এই দুনিয়ার জমিনে সবচেয়ে কাছের যিনি, আল্লাহর পরে নবীর পরে সবচেয়ে মহব্বত যিনি আমাকে আপনাকে করেন, তিনি হলেন আমার আপনার মা। আর মায়ের কাছে সন্তান যাবে, যা বলবে, মা দাও না গো মা, আমার একটা নেক দাও। এক নেক যদি আজ তুমি আমার দিতে পারো, সন্তান হিসাবে আজ তোমার সন্তান
জান্নাতে যাবে। সেদিন মা কি বলবে জানেন? সেদিন মা ডেকে ডেকে বলবে, আহা বারবার করে তুমি আমার মা মা ডাকছ, আরে শোনো দুনিয়ার জমিনে তো আমার কোনো বিয়ে হয় নাই, কাজে আমার সন্তান হবে কোত্থেকে? এটা দোস্ত সেদিন মাও পর্যন্ত সন্তান স্বীকার করবে, কারণ সেদিন তো বড় কঠিন সেই ময়দানে মাহশর হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আমার নবীকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু বলেন না ময়দানে মাহশরটা কেমন হবে? নবী আমার ডাক দিয়ে বলেন, আয়েশা বড় কঠিন হবে রে, বড় কঠিন হবে। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করেন, বলেন না গো সেদিন কেমন হবে? নবী এবার বলতে থাকেন, আয়েশা তুমি জানো না সেদিন কারো গায়ে কোনো জামা থাকবে না, কারো পায়ে কোনো জুতো থাকবে না। আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার গায়েও কি কোনো জামা থাকবে না? আপনার কন্যা ফাতেমা তার গায়েও কি কোনো জামা থাকবে না? আল্লাহর নবী বলেন, না রে না, কারো গায়ে কোনো জামা থাকবে না। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমার লজ্জা লাগবে না? আপনার কন্যা ফাতেমার লজ্জা লাগবে না? আল্লাহর নবী সেদিন ডেকে ডেকে বলেন, আয়েশা লজ্জা লাগবে কোত্থেকে? আয়েশা তুমি জানো না সেদিন তো কেউ কারো দিকে তাকাবার কোনো সুযোগই পাবে না। আর আমার বাপ, আমি যে কথাটা আজ বলতে চাই একটা নেক আপনার কাছে কিছু মনে হয় না। নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক, আমি তোমাদেরকে বলি, আজ তুমি বলতে চাও না, আমি অথচ বলি অন্তত পক্ষে একটা নেক সেদিন প্রয়োজন হয়ে যাবে। আমার বন্ধুরা এজন্য বলি, আল্লাহর জন্য অন্তত পক্ষে আমার মালিকের নামগুলো নাও, প্রতিটা মুহূর্তে নেওয়ার চেষ্টা করো। শুধু মসজিদেই নয়, তুমি রাস্তা দিয়ে হাঁটো, আমার মালিকের নাম নাও। তুমি এমনি করে বাজারে যাও, আমার মালিকের নাম নাও। প্রতিটা মুহূর্তে মসজিদে থাকো, আমার মালিকের নাম নাও। তুমি দোকানপাটে হাটে ঘাটে এমনি করে কৃষি খেতে প্রতিটা মুহূর্তে আমার মালিকের নাম নাও। কারণ আমার মালিক বলে, বান্দা নিলে তোর লস নাই, আমি তোরে স্মরণ করি এই দুনিয়ার জমিনে। হায় হায় যারাই তুমি তাদেরকে তুমি স্মরণ করো নাও জান, আজ তারা এমন অবস্থা হয় নেতাকে স্মরণ করো না, স্বার্থে পড়লে নেতার স্বার্থ আসলে তোমাকে বলে যাবে। তোমার নেত্রীকে স্মরণ করো না, স্বার্থ যখন এমনি করে আঘাত লাগবে তোমাকে লাথি মারতে দেরি হবে না। দুনিয়ার এমনি করে নায়ক নায়িকা গায়ক গায়িকা যত সেলিব্রিটি আছে তাদের এমনি করে তাদেরকে স্মরণ করো না, স্বার্থে যদি আঘাত লাগে তোমাকে লাথি মারতে দেরি হবে না। আরে আমার মালিক বলে, বান্দা না না না, আমি এমন রব না বান্দা, আমারে ডাকবি, আমারে যতবার এমনি করে স্বার্থে আঘাত দিবি আমি আল্লাহ নাখোশ হব না, আমি তোর পানে তাকা থাকবো বান্দা। আমি আল্লাহ তোরে না ভালোবাসি, আমি আল্লাহ না তোরে বানাইছি বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে না পাঠাইছি। আরে বান্দা শোন না, আমি আল্লাহ তোরে কত মোহাব্বত করে বানাইছি, আর এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোরে এত মোহাব্বত করে বানাইছি। এটা দোস্ত একবার শোনার তো চেষ্টা করো, আমার মালিক কেমন করে তোমারে আমারে বানায়। হায় হয় আমার মালিক ফেরেশতাদের সাথে পরামর্শ শেখ, আমার মালিক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা আমি আমার বান্দা বানাবো, বান্দার এবার তোরা হাতে বানা, বান্দার পা বানা, বান্দার বুক বানা, বান্দার পিঠে বানা, সাবধান বান্দার আমার চেহারার মধ্যে হাতখানা লাগাবি না। ও ফেরেশতারা আমি আল্লাহ আমার বান্দার চেহারাখানা আমার কুদরতি হাত বাড়া বাড়া বানাবো। এটা দোস্ত জানো না, আসমান বানাইবার সময় যে আল্লাহ নিজের হাত লাগায় নাই, জমিন বানাইবার সময় যে আল্লাহ নিজের হাত লাগায় নাই, এমনকি নিজের ঘর কাবা বানাইবার সময় যে আল্লাহ নিজের হাত লাগাই নাই, ওই আল্লাহ তোমার আমার বানাবার লক্ষ্যে নিজের হাত বাড়া বাড়া বড় সুন্দর করা তোমারে আমারে বানাইছে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আরে দোস্ত কত মহব্বত নিয়ে বানাইছে জানো, কত ভালোবাসা নিয়ে বানাইছে জানো। আমার মালিক তোমার আমার নাকটাকে এভাবে করে সেন্দার মতো লাগা, 1000 বছর টাকা থাইকা দেখছে তোমার আমার এই নাকটা এই জায়গা মতো ঠিক আছে কিনা, তোমার আমার চক্ষুটা এভাবে করে লাগা, আমার মালিক এভাবে করে তাকা তাকা দেখছে তোমার আমার চক্ষুটা ঠিক আছে কিনা, তোমার আমার জবানটা এখানে ফিট করে আমার মালিক তাকা তাকা দেখছে। হায় আমার বান্দার এভাবে করে করে জবানটা ঠিক আছে কিনা। হায় দোস্ত 1000 বছর তাকাবার ফলে আমার মালিকের বান্দার প্রতি মহব্বত জন্মায় আর ভালোবেসে বান্দাকে বানায়, যার কারণে বান্দার ব্যাপারে এই ঘোষণা দেয়, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আয় 4 জিনিসের কসম খায়া আল্লাহ ঘোষণা দেয়, অবশ্যই অবশ্যই সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া আমি আল্লাহ তোরে বানালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বন্ধু বলি, ডাকতে হলে আমার মালিককে ডাকো, এই দুনিয়ার জমিনে অন্য কাউকে ডেকো না। স্মরণ করলে আমার মালিকের স্মরণ করো। এই দুনিয়ার জমিনে স্লোগান দিতে হলে আমার মালিকের দাও, পৃথিবীর কোনো রাজা বাদশার, পৃথিবীর কোনো নেতা নেত্রীর দিও না। আমার বন্ধু আমার ভাই, এজন্য অনুরোধ করা যায় সৎকানিয়ার মুসলমান, আল্লাহর জন্য মাহে রমজান আসছে, জবানটাকে আল্লাহর জন্য বরাদ্দ করো। প্রতিটা
মুহূর্তে আমার আল্লাহর নাম নাও। আমার আল্লাহ বান্দাকে এইভাবে করেন, বলেন বান্দা তুই নওজোয়ান হালতে আমাকে ডাকলি না বান্দা, জেনে রাখে বান্দা, ও আমার সামগ্রিক সমস্ত বান্দা, শোন না বান্দা, যখন তুই আমারে ডাকিস না আমার কেমন লাগে জানিস? এই দুনিয়ার জমিনে আমি তো কাউরে জন্ম দেই নাই, কারো থেকে আমি জন্ম নেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আরে আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার সন্তান নাই, আমার এভাবে করে করে বিবিও নাই। এই দুনিয়ার জমিনে আমি বড় একা। বান্দা তুমি যখন আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, তখন আমি আল্লাহর কেমন যেন কুদরতি কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। জবান করে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার বন্ধু, আমার ভাই, নওজোয়ান, আমার তরুণ যুবক, তুমি জানো না আজ জান্নাতের বাগান সাজালে, কিন্তু তুমি কি সাজায়া বসলে? হায় হায়, তুমি যদি নওজোয়ান এই হালতে একবার আমার আল্লাহকে ডাকো, আমার আল্লাহ বলে বান্দা তোর ডাকে আমি একবার নয় রে বান্দা, তোর ডাকে আমি আল্লাহ 70 বার সাড়া দিই। আচ্ছা ওঠা আমার আল্লাহর একটা ডাক দেন, আল্লাহ। আবারও জবান খুইলা মোহাব্বতে বলেন না আল্লাহ। আল্লাহ বসা কি তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ জিন্দেগির গুনাহ কি তুমি মাফ করো, জোরে বলেন আমিন। বেলাল্লাপনা করেছিল, আমার আল্লাহ কেমন যেন সিগন্যাল দিয়েছিলেন, এই সাবধান হন নাফরমান, কারণ এই জমিনের বুকে আমি আল্লাহ সবচেয়ে অপছন্দ করি বেহাপনা আর অশ্লীলতাকে। এই কথাটাই আমার আল্লাহ কোরআনে তুলে ধরেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যারা এই জমিনের বুকে এমনি করে বেহাপনা আর অশ্লীলতাকে প্রমোট করতে চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা দিলাম, তাদের জন্য আমি আল্লাহ রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি ফিদ দুনিয়া, আর পরকালে তো আমি আল্লাহ রেখেছি, দুনিয়ার জমিনেও তাদের জন্য রেখেছি শাস্তি, পরকালেও শাস্তি। আমার আল্লাহ কেমন যেন বোঝায়, ও 25শে ডিসেম্বরে 31শে এমনি করে রাত্রিবেলা এত পরিমাণ গুনাহ করলি, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না, যার কারণে জানুয়ারির সূচনা লগ্নে আমেরিকা জলে পড়ে সরকার জোরে কণ্ঠে কিনা। আমার বন্ধু, আমার ভাই, এজন্য আপনাদের কাছে সর্বপ্রথম কথাটা বলতে চাই, গুনাহ যার যার আছে সেটা সকলেরই জানা আছে। আমি কি পরিমাণ গুনাহ করি এই ব্যাপারে আমি আপনি নিজে অবগত আছি। সর্বপ্রথম অনুরোধ জানাই সকল মুরব্বী এবং বাবা, সকল নওজোয়ান, আমার তরুণ, আমার কলিজার টুকরা যুবক, আমার পর্দার আননের মা, আসুন গুনাহ ছাড়ি। জমিনে আল্লাহ পাক সবচেয়ে অপছন্দ করেন গুনাহ যে করে, ইসলামে থেকে এমনি করে আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে দৃষ্টতা দেখায়। আমার আল্লাহ বলেন বান্দা গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করো। যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করো, দামি বানাবো, পরকালেও দামি বানাবো। আর যদি গুনাহ নিয়ে কবরে আসো, আমি আল্লাহ ছাড় দেব না। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, সেজন্য আপনাদের কাছে সর্বপ্রথম আবদার এতটুকু মাহে রমজানের আগে রাখতে চাই, অন্তত পক্ষে গুনাহ আর করবো না। কারণ গুনাহ ছাড়লে লাভটা হবে কি? আমার আল্লাহর ঘোষণা, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। ছোট্ট করে আপনাদের কাছে বলি, গুনাহ ছাড়লে দুনিয়ার জমিনে ইজ্জত বাড়াবেন আমার আল্লাহ। আল্লাহর কোরআনের ভাষায় সূরা হুজুরাতে আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তামাম পৃথিবীর মধ্যে তোমাদের মাঝে সবচাইতে সম্মানী মানুষ কারা? যে আমি আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়ে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো চিৎকার মেরে না। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে যাচ্ছে মনে হয় আপনারা খুব দুর্বল, আমি খুব সবল। আমি কথা বলছি, আমার খুব শরীরের মধ্যে এনার্জি আছে। না, আমার শরীরে এনার্জি থাকার কথা না। কারণ যখন হলো জুমা পড়ানোর শেষে অন্ততপক্ষে মসজিদে 1 মিনিটও লেট করি নাই। আমার পুরান ঢাকায় আরমানি টোলায়, সেখানে জুমা পড়ানোর শেষে গাড়িটা টান দিছি, রাস্তায় কেবলমাত্র নামাজগুলো পড়ছি আর গ্যাসটা নিছি, সামান্য কিছু খেয়েছি। এখানে এসেও মাত্র খেতে বসেছি, ওর মধ্যেই মোটামুটিভাবে হুজুর যখন ছেড়ে দিয়েছে, হুজুরের সাক্ষী সাথে সাথে মঞ্চে চলে এসেছি। মানে খাওয়াও ঠিক মতো হয় নাই, আরামও ঠিক মতো হয় নাই, সোজা এসেছি। কাজে আমি জানতে চাই শরীরটা আমার দুর্বল না সবল? আরো জোরে। আর আপনাদের অবস্থা হলো আবার এখান থেকে আমার যেতে হবে এমনি করে পুরো ঢাকার ভিতরে আবার সফর করে। ও মুসলমান, মাথার ভিতরে পেড়া আছে। কিন্তু আপনাদের অবস্থা হলো বাড়ি থেকে আসছেন, অনেকে খেয়ে এসেছেন, অনেকে যেয়ে খাবেন, যাওয়ার পরে খাবেন, খাওয়ার পরে আপনাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। কারো বাড়ি 10 মিনিট দূরত্বে, কারো বাড়ি এমনি করে 20 মিনিট দূরত্বে, কারো বাড়ি এমনি করে আধা ঘন্টার দূরত্বে। এতটুকুই তো দূরত্ব। তারপরে যাবেন, আস্তে করে মনে করেন কাঁথা কম্বল নিবেন, আস্তে করে শায়িত হবেন, শায়িত হবার পরে ট্রলারটারে ছাড়বেন।
ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, অতএব অন্ততপক্ষে আওয়াজ আমি যা করব আমার থেকে অত্যন্তপক্ষে জোরে করতে হবে। এবার জবান খুলে একবার কোন তো সুবহানাল্লাহ। মুরব্বি, মুখ খুলতে হবে, মুখ। হ্যাঁ, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই সেই কথাটুকুন হলো যে জমিনের বুকে গুনাহ ছাড়তে হবে। গুনাহ যে বান্দা ছাড়বে আমার আল্লাহ বলেন তার মর্যাদা দুনিয়াতে বাড়াবো, পরকালে আমি আল্লাহ কি দিব? সবচেয়ে যে আমি আল্লাহ বান্দাকে দেওয়ার যে জিনিসটা সেটা হলো জান্নাত। আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত বরাদ্দ করে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা নাজিয়ার মাঝে আমার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা ইয়াল মাওয়া। ও বান্দা, যে দুনিয়ার জমিনে গুনাহ ছাড়বা, পরকালে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে বলে এই ভয়ে গুনাহটা ছেড়ে দিবা, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী আমার কি বলেন? নবী আমার এভাবে করে বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আমার এমনি করে বান্দা উম্মত, জেনে রেখো গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মহব্বতের পাত্র হবা। কাজে অনুরোধ জানাই, আজ থেকে গুনাহ ছাড়বো, গুনার দ্বারে কাছে যাব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর আমি অপর দিক থেকে আল্লাহর একনিষ্ঠ বান্দা বনবো, গোলাম বনবো। যদি বনতে পারি হবেটা কি? আমার আল্লাহ বুঝান, ও বান্দা, আযাব গজবময় এই পৃথিবীর বুকে যখন চলতে থাকবে আযাব, ওই মুহূর্তে তুমি যখন আমি আল্লাহর খাঁটি গোলাম বনবা, আমি আল্লাহ তোমারে ওই আযাব গজব থেকে বাঁচা দিব। বলে কেমন করে? আসমান থেকে যখন বৃষ্টির পানি পড়ে, ঠিক ওই মুহূর্তের মধ্যে বাচ্চা মুরগিগুলো এমনি করে চতুর্দিকে যখন দৌড়াতে থাকে, মা মুরগিগুলো তার আমন মালা নেড়ে ধরে যখন ডানাগুলো তুলে ধরে, ঠিক বাচ্চা মুরগিগুলো যখন আপন মায়ার ছায়া তলে চলে আসে, যেমনিভাবে সমস্ত ধরনের দুর্যোগ বৃষ্টি থেকে বাচ্চাগুলো রেহাই পায়, তথাপি এই দুনিয়ার জমিনে যখন আযাব গজব চলবে, যখন আমি আপনি আল্লাহর খাঁটি পেয়ারা বান্দা বনে যাব, আমার আল্লাহ আমার আপনার সমস্ত আযাব গজব থেকে বাঁচায়া দিবে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলাম বনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর চিৎকার মেরে বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানান দেন, বান্দা শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়াবো। আমি আল্লাহ দুনিয়ার জমিনে কেবলমাত্র আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়াবো তা না রে বান্দা। আমি আল্লাহ আমার আদনা যে গোলামটা হবে, ওই গোলামটাকে আমি আল্লাহ যে কোন জান্নাতটা দান করব, ওই জান্নাতটা কেমন হবে জানো নি? ওই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন গোলামের গুণগুলো বর্ণনা করছেন। আমার আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলামের প্রথম নাম্বার গুণ হলো রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে কোনো হাত ডাক অহংকার নিয়ে, দুনিয়ার জমিনে চলবে না। রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে অত্যন্ত নম্রতা এবং ভদ্রতার সাথে। আমার প্রাণের বান, আমার বন্ধুরা, এই দুনিয়ার জমিনে আমার আপনার সৃষ্টিকর্তা তিনি হলেন আমার আপনার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাবার পরে দুনিয়ার জমিনে চলার কিছু নীতিমালা আমার আল্লাহ দিয়ে দিলেন। কারণ আমার আল্লাহ তিনি ভালো করেই জানেন এই দুনিয়ার জমিনে যখন আমি বান্দাকে পাঠাবো, বান্দাকে যখন আমি সম্পদ দিব, বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন আমি ক্ষমতা দিব, বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন আমি সুন্দর করে বানাবো, বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন আমি ইলম দিব, বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন আমি ইলম দিব, বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন অধিক আওলাদ আমি দান করব, বান্দার ভিতরে অহংকার আসবে। যার কারণে আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমার আপনার চলার নীতিমালা নির্ধারণ করে দিলেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এটা বান্দা দুনিয়ার জমিনে যখন তুমি চলাফেরা করো, বা এগুলো প্রাপ্ত হবার পরে আমি আল্লাহ জানা দিলাম অহংকার করে চলাফেরা করো না, দাম্ভিক্য প্রকাশ করে চলাফেরা করো না। কারণ এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যাকে যা কিছু দান করি না কেন রে বান্দা, আমি আল্লাহ কাউকে পরিপূর্ণ করে দান করি নাই, আমি আল্লাহ কেবলমাত্র পরিপূর্ণ। এজন্য পৃথিবীর বুকে কাউকে অহংকার মানায় না, অহংকার মানায় আমি আল্লাহর। এজন্য আমার অহংকার আমার চাদর। আমার আল্লাহ হাদিসের তাফসীরের মাধ্যমে জানান দেন আল কিবরিয়াউ অহংকার আমার চাদর। এই চাদর নিয়ে দুনিয়ার জমিনে কেউ টানা হেস্তা করো না।
এই দুনিয়ার জমিনে যে আমার চাদর নিয়ে টানা হেস্তা করবাদ আমি আল্লাহ তাকে ধ্বংস করে দিব। ও মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা লক্ষ্য করে দেখুন এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম অহংকার করেছিল মিস্টার ইবলিস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে বানাবার পরে ঠিক ওই মুহূর্তের মধ্যে ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। তাদের সঙ্গে ছিল ইবলিস। ও আমার বন্ধুরা আমার ভাইরা সমস্ত ফেরেশতারা এমনি করে আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। কেবল ইবলিস যুক্তি দাঁড় করিয়ে দিল। সেই যুক্তিটুকু তার এমন ছিল খালাকতানি ফিন্নার ওয়া খালাকতাহু ফিত্তিন, আল্লাহ আমি পারবো না সিজদা করতে। কারণ টুকুন হলো আদমকে বানালে তুমি মাটি দ্বারা আর আমাকে বানালে তুমি আগুন দ্বারা, আগুনের তৈরি হয়ে মাটির তৈরি, আদমকে আমি সিজদা করতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানান দিলেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, যেহেতু সিজদা দিতে অস্বীকার করলে আর অহংকার করলে আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যা। চিৎকার মেরে জোরে কন্যা নাউযু বিল্লাহ। ও মুসলমান এই দুনিয়ার জমিনে এই ইবলিস এত বড় আবেদ ছিল, হায় এত বড় আবেদ ছিল, হায় হায় তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় এত পরিমাণ সেজদা এই জমিনে করেছে, এক বিগত জমিনও বাকি ছিল না তার সেজদা এই জমিনে জুটে নাই। কিন্তু পরক্ষণে কি হলো আল্লাহর সামান্য ওই নির্দেশ অমান্য করে নিজের মধ্যে অহংকার অহমিকা প্রকাশ করে যখন আল্লাহর কাছে সে এমনি করে কথা বলেছিল আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত ইবাদত বন্দেগীকে বরবাদ করে আমার আল্লাহ তাকে এমনি করে লানতের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। ও মুসলমান আমার বন্ধু আমার ভাই এই দুনিয়ার জমিনে তার যারা চেলা চামুন্ডা নাতি নাতকুর তারা যারা এই দুনিয়ার জমিনে এসেছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন তারা যখন দুনিয়ার জমিনে ক্ষমতা পাবার পরে অহংকার করেছে, অর্থ পাবার পরে অহংকার করেছে, আমার আল্লাহ প্রত্যেককেই তুচ্ছ তুচ্ছ জিনিস দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে আমার আল্লাহ একটাই মেসেজ দিলেন দুনিয়াওয়ালারা ক্ষমতা পাবার পরে অন্ধ হয়ে যেও না, দুনিয়াওয়ালারা দুনিয়ার জমিনে অর্থ পাবার পরে অন্ধ হয়ে যেও না, জালেম হয়েও না, ফেসিস্ট হয়েও না, আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। একটু জোরে কোন ঠিক না? চারজনে বাকিরার মুখ একদম তালা লাগাইছে, মনে করছি হুজুর বলবো না আপনি বললেও বলবো না। আমি বলি বইলেন না আমার বলাতে বলার দরকার নাই, তবে ঠিকটা ঠিক করেন আর যদি বেঠিক হয় বেঠিকটাও করেন হুজুর না পারবেন। আরে কিছু কোন তো পারবেন তো? আরে সাদাকে সাদা বলার যোগ্যতা আছে তো? আমি জানি সাতক্ষীরার মুসলমান চট্টলার মুসলমানের মাঝে এই হিম্মত আর এই সাহস আছে সাদাকে সাদা বলার, কালোকে কালো বলার। কারণ সবচাইতে মজলুম সবচাইতে নির্যাতিত যদি তামাম বাংলাদেশে খুঁজে বেড়ানো হয় তাহলে আমি জানি একটা কথা, সেটা হলো এই সাতকানিয়ার মুসলমান। ঠিক কিনা? হ্যাঁ এতক্ষণে মুখটা খুলছে, বাস্তব কথা। আমি বিগত মোটামুটিভাবে 5 বছর আগেই সাতকানিয়া আসছিলাম, আর গত রমজানের পরে এই কালুর বাড়ি আপনাদের পাশেই, বেশি দূরে না, সেখানে আসছিলাম। এছাড়া আর আসা হয় নাই, কারণ আমি জানি সাতকানিয়ায় আসার পরে আসলেই মুখটারে মনে করেন আপনার মোটামুটি কুমিল্লা পার হওয়ার পরে তালাটা লাগায় দিত, হুজুর কিচ্ছু করেন না। জোরে তালা মারতো, অটো তালা, কি তালা? হুজুর রাজনীতির কোনো বক্তব্য দিবেন না। আচ্ছা আমরা কি রাজনীতি করতে আসি? কোন দলের ভোট চাইতে আসি? কথা কন না কেন আপনারা? আমরা কোন দলের পক্ষ প্রতিনিধিত্ব করতে আসি? তবে হ্যাঁ এক দলের গোলামি করি, সেটা হলো আল্লাহর দল। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর দলের গোলামি যদি কেউ ভাবে এটা সপক্ষে কোন দলের রাজনীতি, খোদার কসম আমি একটা কথাই বলি, সে বোকা ছাড়া আর কিছু না। জোরে কোন ঠিক কিনা মুসলমান? আমার বন্ধু আমার ভাই, আসলে কাউকে খুশি করার জন্য, কাউকে ব্যথা দেওয়ার জন্য আমাদের কথা বলা নয়। আমাদের কথা বলা একমাত্র আল্লাহর জন্য, আমাদের প্রত্যেকটা আসা যাওয়া আল্লাহর জন্য। কাজী কেউ কোনো মনের ভিতরে কষ্ট নেবেন না। আমি যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই এটা অন্ততপক্ষে নিজের ভিতরে যোগ্যতা গ্রহণ করেন। কালোকে কালো বলা, সাদাকে সাদা বলা, এটা আপনার ভিতরে আনার চেষ্টা করেন। যদি আনতে পারেন খোদার কসম আপনি সফল। আর যদি কালোকে কালো বলা, সাদাকে সাদা বলা, এভাবে করে করে সেই এমনি করে অভ্যাস নিজের ভিতরে আনতে না পারেন, আপনি অন্ততপক্ষে ভেবে নিবেন ইমানের আমার দুর্বলতা আছে।
জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আপনাদের মাঝে বলে দিতে চাই, এই দুনিয়ার জমিনে তার যারা চেলা চামুন্ডা নাতি নাতকর এই দুনিয়ার জমিনে এসেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই দুনিয়ার জমিন থেকে হটিয়েছেন। বলে কেমন করে? তুচ্ছ তুচ্ছ জিনিস দিয়ে। আমি ছোট্ট করে মেসেজ দিব, আপনারা বুঝে নেবেন, লম্বা মেসেজের দরকার নাই। এই দুনিয়ার জমিনে এসেছিল মিস্টার ফেরাউন। ক্ষমতা দিলেন তিনি কে? আরো জোরে হাতটা উঠায় চিৎকার মেরে বলেন না, আরো জোরে বলেন না। আল্লাহ ক্ষমতা দাতা। এই কথা ঘোষণা করেছেন তিনি আবার কে? আল্লাহ। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। কাজী এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ জানান দেন, হাবিব আপনি এই কথা বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হলেন সমস্ত রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা রাজত্বকে কেড়ে নেন। কাজী এই ক্ষমতার একমাত্র অধিপতি তিনি আমার আল্লাহ। যাকে ইচ্ছা রাজত্ব দেন। ক্ষমতার অধিকারী এই পৃথিবীর জনগণ নয়, ক্ষমতার অধিকারী আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার জনগণ যদি শত চেষ্টাও করে, যদি ছিল মারে, দুনিয়ার জনগণ যদি শত এমনি করে ক্ষমতায় আনতে চায়, আল্লাহ যদি বলে না পারবি না, পৃথিবীর কেউ ক্ষমতায় তাকে এনে দিতে পারবে না। কারো যদি চাটুকারিতা আর গোলামিও করে, এই দুনিয়ার জমিনে সে ক্ষমতায় কোনোদিন আসবে না। কাজী আপনাদেরকে বলি, চাটুকারকে আর গোলামি করে এই দুনিয়ার জমিনে অন্ততপক্ষে ক্ষমতায়ও টিকে থাকতে পারবে না। কাজী অন্ততপক্ষে বলি, কেউ কারো চাটুকারিতা করার আর গোলামি করার দরকার নাই। দাসত্ব আর গোলামি করবো একমাত্র আল্লাহর। আল্লাহ ইজ্জতের জিন্দিগি দিবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমতাওয়ালা জিন্দিগি দিবেন। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, এই দুনিয়ার জমিনে এমনি করে ফেরাউনকে ক্ষমতা দিলেন আমার আল্লাহ। সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমার আল্লাহ কয় তুই রব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তখন তার পিছনে আমার আল্লাহর চারটা বাহিনী আছে, আগুন, পানি, বাতাস, মাটি। এর মধ্যে আমনি করে আবার আগুন এই দুনিয়ার জমিনে পানিকে লেলিয়ে দিলেন আর বললেন তারে একটা শিক্ষা দে। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, লম্বা শিকড়টা আপনাদের মাঝে বলতে চাই না। ফেরাউন যখন নাকি এমনি করে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দাওয়া করবার লক্ষ্যে, চিরতরে নিশ্চিহ্ন করার লক্ষ্যে তার পিছু নিল, সেই মুহূর্তে আপনারা জানেন সে লম্বা ইতিহাস। ওই নদীর ধারে হযরত মুসা আলাইহিস সালাম তিনি যে এবার বলেন আল্লাহ, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নদী, করবটা কি? আমার আল্লাহ কয় মুসা চিন্তা করার দরকার নাই, আমি আল্লাহ তোমার সেই পতলা বাদ দিয়ে দিচ্ছি। তোমার এমনি করে লাঠি দ্বারা পানিতে আঘাত করো, আঘাত করতে দেরি হবে। এমন মুহূর্তে তিনি যখন আঘাত করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার জন্য 12টা রাস্তা বানিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যখন 12টা রাস্তা হয়ে গেল, পয়গম্বর মুসা আলাইহিস সালাম নিজের দল বল নিয়ে রাস্তা দিয়ে পাড়ি দিয়ে চলে গেলেন। ওই মুহূর্তে এসে ফেরাউনের এই সম্প্রদায় তাকা দেখে, আয় রে কি সুন্দর নদীর মাঝখান দিয়ে এমনি করে রাস্তা। যখনই পয়গম্বর মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে ধাওয়া করার লক্ষ্যে যখন সেই রাস্তার উপরে উঠলেন, উঠে এবার যখন রওনা দিল, রওনা দিতে দেরি, মধ্য জায়গায় আসবার পরে আস্তে করে আমার আল্লাহ ডেকে বলে, পানি রে আগের মতো হয়ে যা, যেমন আগে ছিলি। যখন আগের মতো হয়ে গেল, তখন পানির মতো করে তাদেরকে আস্তে আস্তে মেহমানদারি করতে লাগলো, মানে পানির মাঝে চুবাতে লাগলো। সে ক্ষমতাধর বিশাল বড় ফেরাউনকে আমার আল্লাহ পানির মধ্যে চুবা আমার আল্লাহ পারতেন পানির মধ্যে ভাসা দিতে, কিন্তু আমার আল্লাহ তাকে উঠায় আইনা মিশরের মিউজিয়ামের মাঝে এখনো পর্যন্ত কাঠের মতো সোজা করে রেখে দিয়ে তামাম পৃথিবীর ক্ষমতাধরদেরকে একটাই মেসেজ দিলেন, ও দুনিয়ার ক্ষমতাধররা, জেনে দেখো, ক্ষমতা পাবার পরে বান্দা অন্ধ হয়ে যেও না, ক্ষমতা পাবার পরে জালেম হয়েও না, ক্ষমতা পাবার পরে ফেসিজ হয়েও না। জেনে রাখো, আমি আল্লাহ অহংকারকারী জালেমকে পছন্দ করি না। জোরে কণ্ঠে না। আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই, এই দুনিয়ার জমিনে যে যত ক্ষমতা দেখাবে তারে সামান্য জিনিস দিয়ে আমার আল্লাহ বিদায় দিবে। আরে আমি যদি এই জায়গায় বলতে চাই, অনেকে রাগ করবেন, রাগ কইরা লাভটা কি? রাগ কইরেন না, তবে শিক্ষা নিয়েন। আগামীতে যারা আসবেন, ক্ষমতার মসনদে যারা বসবেন, ক্ষমতার মসনদে বসবার জন্য মনে মনে মন কলা যারা খাচ্ছেন, এই মুহূর্তের মধ্যে তারাও সাবধান হয়ে যাবেন। কারণ হলো অতীত থেকে শিক্ষা নেওয়া, এটাই ইমানদারের নীতি। আমার আল্লাহ বলেন প্রত্যেক ঘটনা আমি আল্লাহ জন্ম দেই। কেন
কেন আমি আল্লাহ জন্ম দেই। ওয়াজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। তুমি যদি মুত্তাকিন হও প্রত্যেকটা কোরআনের ঘটনা থেকে শিক্ষা নাও। ও মুসলমান আমার বন্ধু আমার ভাই, পৃথিবীর বুকে যারাই যত বড় ক্ষমতাধর ছিল, পৃথিবীর বুকে যারাই এমনিভাবে ক্ষমতার এমনি করে প্রকাশ করেছে, আমার আল্লাহ তাদেরকে ছোট্ট জিনিস দিয়ে দুনিয়ার জমিন থেকে হারাত করেছে। কষ্ট নিয়েন না। তারপরে আপনাদের কাছে বলছি, পয়গম্বর মূসা আলাইহিস সালামের এমনি করে দাওয়া দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করবার জন্য এই সামান্য মোল্লাকে এভাবে করে করে ফেরাউন বিশাল বড় বাহিনী নিয়ে তাকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে গিয়েছিল। আমার আল্লাহ তাকে ধ্বংস করার জন্য পানি যথেষ্ট ছিল। এই জমিনেও এই মোল্লাদেরকেও আমাদেরকে ডান্ডা বেড়ি পড়াইছে বিগত সরকারের আমলে। হাতের মধ্যে ডান্ডা বেড়ি, পায়ের মধ্যে এমনি করে বিশাল বড় ডান্ডা বেড়ি, হাতের মধ্যে হাত করা পড়ায়া জেলে জেলে ঘুরাইছে। শুধু এতটুকু না, মোল্লাদেরকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে বহু পায়তারা করেছে। আবার আল্লাহ কয় 2041 স্বপ্ন এই জমিনে বাস্তবায়িত হবে না। আমি আল্লাহ বিদায় করবার জন্য বড় কিছুর প্রয়োজন রাখবো না, বড় কিছুর প্রয়োজন না। 25 থেকে 30 বছরের যুবক দিয়ে এমন দাওয়া দিছে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। বুঝাইলাম। অতএব যারা আগামীতে ক্ষমতার মস্তদে আসবেন, মনে মনে মলকলা খাচ্ছেন, আপনারাও সাবধান হয়ে যায়, পাইবেন না, আপনারাও ছাড় পাবেন। আমার একটাই স্পষ্ট বক্তব্য, আসুক যে সমস্যা নাই, এই ক্ষমতার মস্তদে যেই আসুক আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সাবধান হয়ে যান। এই জমিনে জুলুম করবেন না, এই জমিনের বুকে অত্যাচার করবেন না, এই জমিনে আলেমদের ব্যাপারে অন্তত পক্ষে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন না। খোদার কসম, এই জমিনের বুকে নায়েবে নবীদেরকে যারা কষ্ট দিবে, নায়েবে নবীদেরকে এমনি করে জুলুম অত্যাচার করবে, ওই জমিনের বুকে এমনি করে ওই জামানায় নবীদেরকে কষ্ট দেওয়ার কারণে যেমন জাতি ধ্বংস হয়েছিল, বর্তমানেও নায়েবে নবীদেরকে যারা কষ্ট দিবে আমার আল্লাহ তাদেরকে এভাবে করে নিশ্চিহ্ন করবেন। জোরে কোন ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান আমার বন্ধু আমার ভাই, যে কথাটা আপনাদের মাঝে বলে যেতে চাই, অন্তত পক্ষে সাদাকে সাদা বলা শিখুন, কালোকে কালো বলা শিখুন। মনের বড় ব্যথা আপনাদের মাঝে কেমনে করে বলে যাব, তবে সেই ব্যথাগুলো সবগুলো বললে লোড সহ্য করার ক্ষমতা আপনাদের মাঝে নাই। ও বুদ্ধ আমার ভাই, আপনাদের মাঝে যে কথাটা বলতে চাই, এই জমিনে এসেছিল মিস্টার নমরুদ। চিনেননি তারে? হাই নমরুদ, সেও বলেছিল আনা রব্বুকুমুল আলা। এই কথা যখন বলছে আমার আল্লাহ কই তুই রব, আমার আল্লাহ তারে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য বড় কোনো হস্তি বাহিনীরও দরকার হয় নাই, ঘোড়ার বাহিনীরও দরকার হয় নাই। আমার আল্লাহ তাকে ধ্বংস করার জন্য সামান্য, সবাই ল্যাংড়াটা আগে আগে মশা কোন কি কি কি, আরে মশাই যথেষ্ট ছিল, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান আমার বন্ধুরা আমার ভাইয়েরা, কেন যখন নাকি পয়গম্বর ইব্রাহিম নবীরে ডাক দেয়া কয়, এই মোল্লা তোমার সাথে কি খেলবো, তোমার সাথে আমি খেলতে তো পারি না, কারণ আমি হলাম নমরুদ, এই জামানার সবচেয়ে বড় ক্ষমতাধর, তোমার আল্লাহর সাথে আমি একটু লাগতে চাই। জোরে নাউজুবিল্লাহ কইতে মন চাইল না, জবানটার মধ্যে এমনি তালা লাগলো, একটু জোরে কর না, আরো জোরে কর নাউজুবিল্লাহ। ও বলে আমার আল্লাহর সাথে লাগবে, আমার আল্লাহর সাথে ফাইট করবে। এমন সময় পয়গম্বর ইব্রাহিম নবী কয়, কবে? কালকে। কোন মাঠে? মনে করেন আপনাদের এই মাঠে। কোন মাটিটা? মনে করেন আপনাদের TNT সংলগ্ন এই মাঠ। আচ্ছা ঠিক আছে, কয়টা? সকাল 10টা। ও মনে করেন আপনার সব প্রস্তুতি নিয়ে মাঠে ময়দানে হাজির। সকালবেলা আইসা ইব্রাহিম নবীরে ডাক দেয়া কয়, কি মোল্লা তোমার আল্লাহর সেই ক্ষমতা কই, তোমার আল্লাহর বাহিনী, আমি তো রেডি। ভয় পাইছে নাকি তোমার আল্লাহ? কয় না, আমার আল্লাহ ভয় পাইতে পারে না, আমার আল্লাহ ওই জাত, তিনি কাউকে ভয় পায় না। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান আমার বন্ধু আমার ভাই যখন এই কথা বলতে লাগলো, তাহলে কব আসে না কেন? ওই মুহূর্তে তাকায় দেখে আসমানে বিশাল বড় মেঘ করে, আরে কালো মশার ঝাঁক আসতেছে। এটা কি? এটাই আমার আল্লাহর বাহিনী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা অনেকে আমার উপরে রাগ, এই জন্য অনেকে কথা কন না, একটু সুবহানাল্লাহ বলবেন না আপনারা? ও মুসলমান, সুবহানাল্লাহ বললে এটা আমার লাভ না, আপনাদের লাভ।
কেমন লাভ? ছোট্ট করে আপনাদেরকে বলি, যখন আপনি বলেন সুবহানাল্লাহ, এর অর্থ কি জানেন? বলেন তানজিহান লাক, আল্লাহ তুমি পবিত্র। যখন এই কথা তখন বলেন, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা আরে তাকা দেখে না এই তিনটি মাঠে আমার জান্নাতি বান্দাগুলোর দিকে, বান্দা আমার বলছে না কিরে? বলে মালিক বান্দা আপনার বলছে সুবহানাল্লাহ, মানে আপনি পবিত্র। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা আমি তো অটোমেটিক এমনি পবিত্র, আমার তো কোনো গুনাহ নাই, গুনাহের ময়লা নাই, কিন্তু বান্দা আমার তার গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। ও ফেরেশতারা তাহলে তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো, যারা জবান খুলে এমনি করে বলছে সুবহানাল্লাহ মানে আমি পবিত্র, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো আমি আল্লাহ তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র বানায় দিলাম। যারা ওলি এগো বলার দরকার নাই, যারা গুনাহ আছে আবার তারা জবান খুলে একবার কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার বায়ানা শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন উম্মত শুধুমাত্র কেবলমাত্র সুবহানাল্লাহ বলার কারণে তোমার গুনাহ মাফ হয় তা না, বরঞ্চ আমার আল্লাহ তোমার জন্য এমন ব্যবস্থা করেন, আমার আল্লাহ পরকালে নেকি বদিকে ওজন করবার জন্য যে মিজানের পাল্লা রেখে দিয়েছেন, ওই আমার আল্লাহ একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ ওই মিজানের পাল্লাটাকে অর্ধেক নেক দ্বারা পূর্ণ করেন। জবান করে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার ডেকে ডেকে বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ এই বাক্যটা পাঠ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাটা নেক দ্বারা পূর্ণ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই বাক্যটা পাঠ করে আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেক দ্বারা পূর্ণ করে। আমার প্রাণের বাড়া আমার বন্ধুরা, শুধু তাই না, এই দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সুবিশাল গাছ রোপণ করেন। নবী আমার মেরাজ যখন গিয়েছিলেন সপ্তম আসমানে হযরত ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। ইব্রাহিম নবী আমার নবীকে ডেকে ডেকে বলেন আখিরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে যখন যাবেন, যাবার পরে আমার এমনি করে সন্তানদেরকে বলবেন তারা যেন দুনিয়ার জমিনের ভিতরে বসে জান্নাতের ভিতরে গাছ রোপণ করে। বলে কেমন করে? আমার উম্মত তো হলো দুনিয়ায়, তারা কেমন করে জান্নাতের ভিতরে গাছ রোপণ করবে? আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন শুনে নেগো, আপনার একটা উম্মত যদি দুনিয়ার জমিনের মধ্যে বসে ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ প্রত্যেকটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাতের ভিতরে এক একটা গাছ রোপণ করে দেন। জবান খুলে একবার কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বইলা আরেকটা লাগান না। বাবার জন্য একটা লাগান, মায়ের জন্য একটা লাগান, দাদার জন্য একটা লাগান, দাদির জন্য আরেকটা লাগান, নানি দোষ করলো কি নানির জন্য একটা লাগান, নানা দোষ করলো কি নানার জন্য একটা লাগান। এই এলাকার মাটির নিচে অন্ধকার কবরে কতই তো সাহিত্য সমস্ত মাইয়াতরা তারা আমাদের কারো না কারো আত্মীয় স্বজন, আর এতিমের মতো করে আজ আমাদের দিকে তাকিয়ে আছে, চিৎকার মেরে বলে তাদের জন্য আরেকটা লাগা। ও মুসলমান, বলতে বলতে বলি বলেন না কেন? কষ্ট হয়। আমি বলি বাপ অন্তত পক্ষে বলার চেষ্টা করেন, কারণ আমার মালিক বলে আয় বান্দা দুনিয়ার জমিনে এই অবসর সময়টা বেকার কাটায়ও না বান্দা। শোনো বান্দা, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আয় আমার বন্ধু, আমার মালিক বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ আমার বান্দা শোনো, আমি আল্লাহকে স্মরণ করো বিসসালাতি ওয়াত তাসবিহ, নামাজের মাধ্যমে অথবা তাসবিহাতের মাধ্যমে আযকুরুকুম, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আয় আমার বন্ধু, আমার ভাই, অনেকে আজ বলতে চান না, আমার মালিকের নাম নিতে চান না। আপনি ভাবেন নেক হবে, এতটুকু নেক দিয়ে আমার কি হবে? আরে না, বরঞ্চ এই নেকি আমার একদিন উপকারে আসবে। আরে কতটুকু উপকারে আসবে! হায় হায়, ময়দানে মাহশর যখন কায়েম হবে সেই দিন এমন কঠিন হবে ময়দানে মাহশর। আমার আল্লাহ এভাবে করে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আরে সেই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে। সেদিন আমার মালিক থেকে বলবেন
জন্য। এই বান্দা যা, একটা নেক তোরে এমনি করে আজ এমনি করে ময়দানে মাহশর থেকে কুরায় আন, তাহলে আজ তোরে জান্নাতে দিয়ে দিব। আর দোস্ত সেদিন চলে যাবে এমনি করে ভাইয়ের কাছে, যা বলবে ভাই দাও না, দুনিয়ার জমিনে কতই না উপকার করতা, আজ আমার যদি একটা নেকে দাও, ভাই হিসাবে তোমার ভাই জান্নাতি হবে। সেদিন ভাইও পর্যন্ত ডেকে ডেকে বলবে না পারবো না, আমি বড় মুসিবতের ভিতরে আছি, দৌড়ায় যাবে বাবার কাছে, বাবা সন্তান হিসাবে বড় মায়া করতা, আদর করতা, দাও না রে বাবা, একটা নেকে যদি আজ তুমি আমারে দাও, তাহলে বড় উপকার হয়, আমি আজ জান্নাতে যেতে পারি। বাবাও পর্যন্ত সেদিন ফিরা যাবে। এই দুনিয়ার জমিনে সবচেয়ে কাছের যিনি, আল্লাহর পরে নবীর পরে সবচেয়ে মহব্বত যিনি আমাকে আপনাকে করেন, তিনি হলেন আমার আপনার মা। আর মায়ের কাছে সন্তান যাবে, যা বলবে মা দাও না গো মা, আমার একটা নেকে দাও, এক নেক যদি আজ তুমি আমার দিতে পারো, সন্তান হিসাবে আজ তোমার সন্তান জান্নাতে যাবে। সেদিন মা কি বলবে জানেন? সেদিন মা ডেকে ডেকে বলবে আহা বারবার করে তুমি আমার মা মা ডাকছ, আর শোনো দুনিয়ার জমিনে তো আমার কোনো বিয়ে হয় নাই, কাজে আমার সন্তান হবে কোত্থেকে? এটা দোস্ত সেদিন মাও পর্যন্ত সন্তান স্বীকার করবে, কারণ সেদিন তো বড় কঠিন সেই ময়দানে মাহশর হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আমার নবীকে ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু বলেন না ময়দানে মাহশরটা কেমন হবে? নবী আমার ডাক দিয়ে বলেন আয়েশা বড় কঠিন হবে রে, বড় কঠিন হবে। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করেন বলেন না গো সেদিন কেমন হবে? নবী এবার বলতে থাকেন আয়েশা তুমি জানো না সেদিন কারো গায়ে কোনো জামা থাকবে না, কারো পায়ে কোনো জুতো থাকবে না। আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার গায়েও কি কোনো জামা থাকবে না? আপনার কন্যা ফাতেমা তার গায়েও কি কোনো জামা থাকবে না? আল্লাহর নবী বলেন না রে না, কারো গায়ে কোনো জামা থাকবে না। হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমার লজ্জা লাগবে না? আপনার কন্যা ফাতেমার লজ্জা লাগবে না? আল্লাহর নবী সেদিন ডেকে ডেকে বলেন আয়েশা লজ্জা লাগবে কোত্থেকে? আয়েশা তুমি জানো না সেদিন তো কেউ কারো দিকে তাকাবার কোনো সুযোগই পাবে না। আর আমার বাপ, আমি যে কথাটা আজ বলতে চাই, একটা নেক আপনার কাছে কিছু মনে হয় না। নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক, আমি তোমাদেরকে বলি আজ তুমি বলতে চাও না, আমি অথচ বলি অন্তত পক্ষে একটা নেক সেদিন প্রয়োজন হয়ে যাবে। আমার বন্ধুরা এজন্য বলি আল্লাহর জন্য অন্তত পক্ষে আমার মালিকের নামগুলো নাও, প্রতিটা মুহূর্তে নেওয়ার চেষ্টা করো। শুধু মসজিদেই নয়, তুমি রাস্তা দিয়ে হাঁটো আমার মালিকের নাম নাও, তুমি এমনি করে বাজারে যাও আমার মালিকের নাম নাও, প্রতিটা মুহূর্তে মসজিদে থাকো আমার মালিকের নাম নাও, তুমি দোকানপাটে হাটে ঘাটে এমনি করে কৃষি খেতে প্রতিটা মুহূর্তে আমার মালিকের নাম নাও। কারণ আমার মালিক বলে বান্দা নিলে তোর লস নাই, আমি তোরে স্মরণ করি এই দুনিয়ার জমিনে। হায় হায় যারাই তুমি তাদেরকে তুমি স্মরণ করো নাও জান, আজ তারা এমন অবস্থা হয় নেতাকে স্মরণ করো না, স্বার্থে পড়লে নেতার স্বার্থ আসলে তোমাকে বলে যাবে, তোমার নেত্রীকে স্মরণ করো না, স্বার্থ যখন এমনি করে আঘাত লাগবে তোমাকে লাথি মারতে দেরি হবে না। দুনিয়ার এমনি করে নায়ক নায়িকা গায়ক গায়িকা যত সেলিব্রিটি আছে তাদের এমনি করে তাদেরকে স্মরণ করো না, স্বার্থে যদি আঘাত লাগে তোমাকে লাথি মারতে দেরি হবে না। আরে আমার মালিক বলে বান্দা না না না, আমি এমন রব না বান্দা, আমারে ডাকবি, আমারে যতবার এমনি করে স্বার্থে আঘাত দিবি আমি আল্লাহ নাখোশ হব না, আমি তোর পারে টাকা থাকবো বান্দা। আমি আল্লাহ তোরে না ভালোবাসি, আমি আল্লাহ না তোরে বানাইছি বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে না পাঠাইছি। আরে বান্দা শোন না, আমি আল্লাহ তোরে কত মহব্বত করে বানাইছি, আর এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোরে এত মহব্বত করে বানাইছি। এটা দোস্ত একবার শোনার তো চেষ্টা করো আমার মালিক কেমন করে তোমারে আমারে বানায়। হায় হায় আমার মালিক ফিরিস্তাদের সাথে পরামর্শ শেখ, আমার মালিক ফিরিস্তাদেরকে ডেকে ডেকে বলে ফিরিস্তারা আমি আমার বান্দা বানাবো, বান্দার এবার তোরা হাতে বানা, বান্দার পা বানা, বান্দার বুক বানা, বান্দার পিঠে বানা, সাবধান বান্দার আমার চেহারার মধ্যে হাতখানা লাগাবি না। ও ফিরিস্তারা আমি আল্লাহ আমার বান্দার চেহারা খানা আমার কুদরতি হাত বাড়া বাড়া বানাবো। এটা দোস্ত জানো না আসমান বানাইবার সময় যে আল্লাহ নিজের হাত লাগায় নাই, জমিন বানাইবার সময় যে আল্লাহ নিজের হাত লাগায় নাই, এমনকি নিজের ঘর কাবা বানাইবার সময় যে আল্লাহ নিজের হাত লাগাই নাই, ওই আল্লাহ তোমার আমার বানাবার লক্ষ্যে নিজের হাত বাড়া বাড়া বড় সুন্দর করা তোমারে আমারে বানাইছে। জবান করে কন্যা সুবহানাল্লাহ। আরে দোস্ত কত মহব্বত নিয়ে বানাইছে জানো, কত ভালোবাসা নিয়ে বানাইছে জানো আমার মালিক। তোমার আমার নাকটাকে এভাবে করে সেন্টার মতো লাগা, 1000 বছর টাকা থাকা দেখছে তোমার আমার এই নাকটা এই জায়গা মতো ঠিক আছে কিনা, তোমার আমার চক্ষুটা এভাবে করে লাগা আমার মালিক এভাবে করে তাকা তাকা দেখছে
তোমার আমার চক্ষুটা ঠিক আছে কিনা, তোমার আমার জবানটা এখানে ফিট করে আমার মালিক তাকা তাকা দেখছে। হায় আমার বান্দার এভাবে করে করে জবানটা ঠিক আছে কিনা। হায় দোস্ত, হাজার বছর তাকাবার ফলে আমার মালিকের বান্দার প্রতি মহব্বত জন্মায় আর ভালোবেসে বান্দাকে বানায়, যার কারণে বান্দার ব্যাপারে এই ঘোষণা দেয়, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আয় চার জিনিসের কসম খায়া আল্লাহ ঘোষণা দেয়, অবশ্যই অবশ্যই সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া আমি আল্লাহ তোরে বানালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বন্ধু বলি, ডাকতে হলে আমার মালিককে ডাকো, এই দুনিয়ার জমিনে অন্য কাউকে ডেকো না। স্মরণ করলে আমার মালিকের স্মরণ করো। এই দুনিয়ার জমিনে স্লোগান দিতে হলে আমার মালিকের দাও। পৃথিবীর কোনো রাজা বাদশার, পৃথিবীর কোনো নেতা নেত্রীর দিও না। আমার বন্ধু আমার ভাই, এজন্য অনুরোধ করা যায় সৎকানিয়ার মুসলমান, আল্লাহর জন্য মাহে রমজান আসছে, জবানটাকে আল্লাহর জন্য বরাদ্দ করো। প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর নাম নাও। আমার আল্লাহ বান্দাকে এইভাবে করেন, বলেন বান্দা তুই নওজোয়ান হালতে আমাকে ডাকলি না বান্দা, জেনে রাখে বান্দা, ও আমার সামগ্রিক সমস্ত বান্দা, শোন না বান্দা, যখন তুই আমারে ডাকিস না আমার কেমন লাগে জানিস? এই দুনিয়ার জমিনে আমি তো কাউরে জন্ম দেই নাই, কারো থেকে আমি জন্ম নেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আরে আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার সন্তান নাই, আমার এভাবে করে করে বিবিও নাই। এই দুনিয়ার জমিনে আমি বড় একা। বান্দা তুমি যখন আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, তখন আমি আল্লাহর কেমন যেন কুদরতি কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। জবান করে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার বন্ধু আমার ভাই নওজোয়ান আমার তরুণ যুবক, তুমি জানো না আজ জান্নাতের বাগান সাজালে, কিন্তু তুমি কি সাজায়া বসলে? হায় হায়, তুমি যদি নওজোয়ান এই হালতে একবার আমার আল্লাহকে ডাকো, আমার আল্লাহ বলে বান্দা তোর ডাকে আমি একবার নয় রে বান্দা, তোর ডাকে আমি আল্লাহ 70 বার সাড়া দিই। আচ্ছা ওঠা আমার আল্লাহর একটা ডাক দেন, আল্লাহ। আবারও জবান খুইলা মুহাব্বতে বলেন না আল্লাহ। আল্লাহ বসা কি তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ জিন্দেগির গুনাহ কি তুমি মাফ করো, জোরে বলেন আমিন।